তো চলুন আমরা সবাই যাব রাধা নাম গাইতে গাইতে। যদি বলেন কোথায় যাব, এটাই বৃন্দাবন। যেখানে হয় হরি কথা কৃষ্ণ কথা, সেখানে আসে কারা? গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, সেটাই মধুর বৃন্দাবন। তো এই বৃন্দাবনে এই মুহূর্তে আমরা সব ভুলে রাধা নাম গাইতে গাইতে গোবিন্দ চরণে পৌঁছে যাব। কেমন? সবাই একসঙ্গে গাইব বৃন্দাবন ধাম। আচ্ছা, জপে জরা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে राधे राधे जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, अच्छा, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे, राधे अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे। राधा रानी की जय, वृंदावन धाम की जय। जो राधा नामी ना हो तो रसराज बेचारा रत। जो राधा नामी ना हो तो रसराज बेचारा रत। नहीं हो तो, अच्छा, नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे, नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे राधे। अच्छा, तो है जाए बेड़ा। जपे जा राधे राधे, बक हो जाए मेरा पाप। जपे जा राधे राधे। रावण धाम अपार, जपे जा राधे राधे। भोजे जा राधे राधे, जपे जा राधे राधे। भोजे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की। আর একটু জোরে হবে না জয়টা? খিদে পেয়েছে? খিদে পাইনি তো? বলিয়ে রাধা রানী কি। 12 আনা হয়ে গেছে, আর 4 আনা বাকি। আর একটু জোরে বলিয়ে শ্যাম সুন্দর কি, বাকি बिहारी लाल की,
যমুনা মা কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। রাধে রাধে, জয় রাধে, রাধেশ্বর, জয় রাধেশ্বর। শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে বনমাঝে এসেছে খেলা করতে। তা ভগবান খেলছেন সখাগণকে নিয়ে, আমরা সবাই দেখছি ভগবান খেলা করছে। কিন্তু মা, খেলার ছলেই তো গোবিন্দ লীলা করেছেন, যত যত লীলা করেছেন সবই খেলার ছলে। তা খেলা করতে করতে হঠাৎ সখাকে বলছে, সখা, এই সখা এদিকে শোন, প্রতিদিনই তো আমরা খেলা করি, আজ একটু অন্যরকম খেলা করব। কি খেলা? শোন, আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা, নূতন খেলা। মায়েরা খেলেছেন কখনো পাতা পাতা খেলা? হ্যাঁ, কি খেলা করতেন ছোটবেলা? লুকোচুরি, কিতকিত খেলা, কিতকিত খেলা করতেন। আচ্ছা, তা বলছে শোন, আজকের খেলাটা হবে পাতা পাতা খেলা। দেখুন মা, ভক্তের যেমন মনে ইচ্ছা হয়, বাসনা হয়, ভগবানেরও বাসনা হয়। তো আমাদের বাসনা হলে আমরা কি করি? তার কাছে জানাই, ভগবানের কাছে জানাই, তাই না? আর যদি ভগবানের মনে কোনো বাসনা হয়, সে কাকে জানাবে? সেই ইচ্ছা কি করে পূরণ করবে? সে সে কিন্তু নিজের মনে কোনো বাসনা জন্মালে সে নিজের বাসনা নিজের কর্ম দ্বারা খেলার ছলে নিজের ইচ্ছা নিজেই পূরণ করে নেন। নেতাই গৌর হরি। তা আজ একটা সুন্দর বাসনা জেগেছে তার মনে। আগে ভক্ত, তারপরে তো ভগবান বাবা। আগে ভক্ত, তারপরে ভগবান। ভগবান বলেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর ভক্তের থেকে বড় কে? ভক্তের চেয়েও বড় আছে, সে হলো ভক্ত চরণ ধুলি। নেতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান আজ অপূর্ব খেলা খেলবেন সখাগণকে নিয়ে। এই সখা শোন, এদিকে আয়। আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। তার মানে আজকের খেলাতে যতগুলি আমরা সখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটা পত্র ছিদ্র করব। এবার এই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে দলের মধ্যে চোর। আর বাকি সবাইকে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। মজার খেলা না? ও তা মানে কাঁধে চড়াচড়ি খেলা। হ্যাঁ, কাঁধে চড়াচড়ি। আচ্ছা শোন, যা পাতা তুলে নিয়ে আয়। এই তো লে ভাই। যতগুলি সখা ততগুলো পাতা তুলেছে মা, দেখেছেন? এই দেখুন। আচ্ছা শোন, এর মধ্যে একটা পত্র ছিদ্র হবে, আর ছিদ্রপত্রটা যার পড়বে সে কিন্তু চোর হবে, ঠিক আছে? ভগবান বুদ্ধি করে একটা পত্র ছিদ্র করেছে মা। কেন আজকে খেলা খেলছে সেটা আমি আপনাদের পরে বলছি। তা ছিদ্রপত্রটা ভগবান সুন্দর করে পাতার মধ্যে রেখে বলছে, নে এবার পাতা নিয়ে যা। সবাই এসে এ কানাই, আমার পাতা ভালো পড়েছে। আমার কচি পাতা পড়েছে, আমার পরিষ্কার পাতা। তোদের সবার ভালো পড়েছে? কই দেখি দেখি, এই দেখি তোরটা দেখা। এই দেখি, এই আমারটাও ভালো রে। তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? সেটাই তো কথা, সবারই ভালো। হ্যাঁ। আমাকে ডাকছিস? কি বলবি বল? আমার আমার তো এই তো, এই দেখতে পাচ্ছিস? এই দেখ। আরে ওইভাবে দেখাচ্ছিস কেন? ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর।
সখাগণ একসঙ্গে বলে উঠলেন, দেখ কানাই, কিছু মনে করিস না, সত্যি কথা বলতে কি, তুই বিনে চড়কে হবে ভাই, বিনে চড়কে হবে ভাই, বিনে চড়কে হবে ভাই, তুই বিনে চড়কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চড়কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চড়কে হবে ভাই। কি বললি? বৃন্দাবনের ননি চোরা? বৃন্দাবনের ননি চোরার কথার অর্থ জানিস? বৃন্দাবনে ঘরে ঘরে আমি ননি চুরি করে বেড়াই, তাই তো? তা চুরি করে কি আমি একা খাই? চুরি তুই করিস তাই আমরা খাই। আজকের খেলাতে তুই চোর, তুই হেরে গেছিস। বুঝেছি, আজকে ভালো মতো বুঝে নিয়েছি, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর চোর। এটাই হয় মা, তাই না? যাদের জন্য সারা জীবন মাটি করছেন, জীবনের শেষের খাতায় এসে বলবে, কি করেছো? কি করেছো? কিছুই করনি। শোন, এ কানাই, হ্যাঁ? তাহলে তুই হেরে গেছিস, কে কাঁদে আগে চড়বে? আমি চড়বো আগে। না না, তোদেরকে নেব না। সুদামা, সুদামা আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামা প্রাণের থেকে গোবিন্দকে ভালোবাসে মা, নিজেকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে কানাইকে। নে বন্ধু, আয় আমার কাঁধে ওঠ। কেন জানেন মা এই খেলাটা খেলছে? আজ তার মনে বাসনা ভক্তের চরণ সেবা করবে। হরি বল হরি বল। কি অপূর্ব লীলা তার। সুদামাকে কাঁধে বলেছে বসতে, আর সুদামা এসে বসেছে এক পাশে, একটা চরণ সামনে, পিছনে একটা চরণ। চিন্তা করছে এইভাবে বসলে তো হবে না, আমি তো ওর যুগল চরণ সেবা করব, মানে দুটো পা যত সময় না পাবো, দুই পা না পেলে তো চরণ সেবা করতে পারবো না। কি করা যায়? চতুরের শিরোমণি গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করেন, আজ তিনি ভক্ত কাঁধে করে নিয়ে যাচ্ছেন বটে, মনে মনে চিন্তা করছে চরণটা সামনে নিয়ে আসবো কি করে। হঠাৎ জোরে জোরে দৌড়াচ্ছে বলে সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল না। গোবিন্দ চিন্তা করছে এইটাই সুযোগ, পিছনে চরণটা সামনে নিয়ে আসার সুযোগ পেয়েছে। এই সুদামা, এক কাজ কর, ওই পিছনে চরণটা আমার সামনে দে, তোর দুটো চরণ আমি চেপে ধরে দৌড়াবো। তাছাড়া তুই তো জানিস এতগুলো সখা, সবাইকে তো কাঁধে নিতে হবে, কত সময়ের ব্যাপার। নে, পিছনে চরণটা সামনে দে, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর করবি না। সখা সখ্য প্রেম, বন্ধু বলে কথা, যেই বলা সেই চরণ দিয়ে দিয়েছে। চরণ দুটো চেপে ধরেছে বুকের মধ্যে, চেপে ধরে গোবিন্দ এবার তার মনের ভিতরে যে বাসনাটা লুকিয়ে আছে মা, চরণ সেবা করবে, সেই চরণ ধৌত করছে চোখের জলে দিয়ে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল, একটা পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আজি মন্দ মন্দ সেবা আজি মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ সেবা ওই মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, আজি মন্দ মন্দ সেবা ভক্তের যুগল চরণ
ধোয়ায়ে দিয়ে আহা মন্দ মন্দ সেবা নয়ন জলে চরণ ধোয়ে দিয়ে মন্দ মন্দ সেবা একটা বকম্ব বৃক্ষ তলে আজি দাঁড়ালো একটা বকম্ব বৃক্ষ তলে আজি দাঁড়ালো গাছে পাকা পাকা আম ঝুলছে বাবা। আম গাছের নিচে যেই না দাঁড়িয়েছে সুদামাকে কাঁধে নিয়ে, সুদামা বলছে কানাই একটু দাঁড়াতো, কত সুন্দর আম ঝুলছে, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে যাব। এই বলে গাছের থেকে যেই না আম পেড়েছে, আর এদিকে ভগবান চোখের জলে চরণ ধোয়াচ্ছে মা। ফোঁটা ফোঁটা জল পড়ছে চরণে, ভক্তের চরণ সেবা করে দেখছে, চরণ সেবায় কি আনন্দ। ওরে সুদামা কত যোগী মুনি ঋষি আমার চরণ পাবার লাগি ওই বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে। জগতের জীবে আমার চরণে পাবার লাগে, ঘর ছেড়ে পথের পাগল হয়ে যা, চরণে ফুল তুলসী দিয়ে কাঁদে আর বলে হে গোবিন্দ তোমার ওই চরণে আমায় ঠাঁই দাও। এতদিন বুঝিনি চরণ সেবায় কি আনন্দ, আজ ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরে চোখের জলে চরণ ধৌত করছে। চরণ সেবা করলে কি আনন্দ, সে যে কি সুখ। আমি চরণ সেবা না করলে বুঝতে পারতাম না। চরণ দুটি জড়িয়ে ধরে যখন চরণ সেবা করছে, অর্থাৎ কাঁদছে, চোখের জল পড়ছে, সুদামা বলছে আমার পায়ে জল আসছে কোথা থেকে? আকাশেও তো মেঘ করেনি, তাহলে জল এলো কোথা থেকে? কানাই মনে মনে ভাবছে মা ভক্তাধীন ভগবান তো ভক্তের মনে সাড়া দিয়েছে, তবে কি আমার বন্ধু কাঁদছে? একটু নামাতো, আমাকে নামিয়ে দে। কেন কেন তোকে নামাবো? দে না, একটু নামিয়ে দে বলছি। যেই না নামিয়ে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে দেখছি কানাইয়ের চোখে জল। কানাই তুই কাঁদছিস বন্ধু, তোর চোখে জল। যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? চল এ খেলা আমরা আর খেলবো না। মা প্রতিদিন গোবিন্দ খেলার ছলে সখাগণকে নিয়ে বৃন্দাবনে নানাবিধ খেলা করতেন, কিন্তু বাবা হালকা একটু রিভাব রাখো। হঠাৎ ওই বৃন্দাবনে শোকের ছায়া চলে এলো। কি করে না, মথুরা থেকে কংস মহারাজ যিনি কানাইকে প্রাণে মারার জন্য আগাসুর বকাসুর সবাইকে পাঠিয়েছিলেন প্রাণে মারার জন্য, যে বৃন্দাবনে এত আনন্দ এত আনন্দ, কৃষ্ণ হারা হয়ে গোটা বৃন্দাবন অন্ধকার শোকের ছায়া পড়ে গেল। সবাই কানাইয়ের জন্য কাঁদছে। মথুরা থেকে রথ পাঠিয়ে দিল, যাও কানাই বলাইকে মথুরায় নিয়ে এসো। অক্রুর রথ নিয়ে চলে গেল। যাবার পর মা যশোমতী গোপালকে বিদায় দেবে, সে জানে ওই দুষ্ট রাজা কংস রাজা প্রতিটা মুহূর্ত তার সন্তানকে প্রাণে মারার চেষ্টা করে। তথাপিও করবে কি? মহারাজ কংস তিনি যেতে বলেছেন, পাঠাতে হবে। সন্তানকে বিদায় দিচ্ছে। এক রথে উঠেছে কানাই বলায়, এক রথে উঠেছে নন্দ মহারাজ নন্দ উপানন্দ, আর এক রথে উঠেছে সখাগণ। সবাই যাচ্ছে বাবা বৃন্দাবনে ছেড়ে চিরতরে। যাবার পথে সখীরা গোবিন্দের রথের সামনে এসে দাঁড়িয়েছে। কোথায় যাচ্ছ গোবিন্দ?
সখীদেরকে বলছে, ললিতা আমাকে বিদায় দাও, আমাকে যেতে হবে, আমাকে ক্ষমা করো। ললিতা বিশাখা সখীগণ বলে উঠলেন, হে গোবিন্দ, তুমি যাচ্ছ যাও, তবে যাওয়ার আগে তুমি আমাকে বলো, তুমি অনুমতি নিয়েছো? বৃন্দাবনের শরীর, বৃন্দাবনের যিনি রাজা, তার কাছ থেকে অনুমতি নিয়েছো তুমি? তুমি যে যেতে চাইছো? কার কথা বলছো সখী? কার কথা জানো না? আমাদের বৃষভানু রাজনন্দিনী, তার অনুমতি পেয়েছো তুমি? না, কোথায় সে? যমুনার ধারে, যমুনার তীরে বসে আছে। যাও, অনুমতি নিয়ে এসো। গোবিন্দ রথ থেকে নেমে রাধারানী যমুনার ধারে বসে আছে। বাবা, যমুনার ধারে গিয়ে রাধারানীর সামনে গিয়ে বলছে, রাধে, ওনাকে চিৎকার করতে বারণ করুন। শ্রীমতী রাধারানী বসে আছে যমুনার ধারে। বাবা, গোবিন্দ গিয়ে বলছে, রাধে আমাকে অনুমতি দাও, আমি চলে যাই। বধূ, আমি তোমায় অনুমতি দেব? কিসের অনুমতি দেব তোমায়? রাধে, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমার উপযুক্ত নই। আমি তোমার উপযুক্ত নই রাধে, আমাকে ক্ষমা করো, আমি চলে যাই। বধূ, কোথায় যাবে তুমি? আমি না তোমায় বলেছিলাম কংসকে বধ করব, কংসকে উদ্ধার করব, আমার মাতা পিতাকে উদ্ধার করব। তোমাকে বলেছিলাম রায়, এবারে তো আমায় যেতে হবে। বেশ রাধে, এই নাও, এই বাঁশিটি তোমার কাছে দিয়ে গেলাম। এ বাঁশি নিয়ে আমি আর কি করব বলো? এই বাঁশি তো বৃন্দাবনে যতদিন আমি ছিলাম, তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমাকে ডাকার জন্য এই বাঁশিটা আমার প্রয়োজন ছিল। আজ বৃন্দাবন ছেড়ে আমি চলে যাচ্ছি, তাই এই বাঁশির আমার আর কোনো প্রয়োজন নেই। এই বাঁশিটা তোমার কাছে রেখে দাও। রাধে, আমাকে বিদায় দাও। বধূ, এই বাঁশি নিয়ে আমি কি করব? এ তো তোমাকেই সাজে, এই বাঁশি তোমার কাছেই মানায়, আমি কি করব বাঁশি? রাধে, যখনই আমার কথা মনে পড়বে তখনই তুমি বাঁশিটা বাজাবে, আমি তোমার সামনে চলে আসব। বধূ, এই যে কথাটা বললে না, হয়তো এমন দিন আমার কোনোদিনই আসবে না। মানে হলো এটাই, বধূ, এই জগতে তারই মনে পড়ে যদি কোনোদিন কেউ ভুলে যায়, ভুলে গেলে তবেই তার মনে পড়ে। আমি তো কোনোদিন তোমায় ভুলবই না, তাহলে আবার নতুন করে মনে পড়বে কবে? তাই গো, হরিবল হরিবল। মনে যদি না পড়ে এই বাঁশিও বাজানো হবে না, আর বাঁশি না বাজালে এই বাঁশি পড়েই রইবে। বধূ, যার হাতে মানাই বাঁশি তার কাছেই থাক, আমার কোনো প্রয়োজন নেই। বধূ গো, তুমি যেখানে যাও, যেখানে থাকো, আমার কোনো দুঃখ নেই। বধূ, রাধে, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমায় তুমি দেবে বধূ? কি দেবে আমায়? বিদায় দেওয়ার আগে যদি তুমি বর দিতেই চাও, তবে এই বর দিয়ে যাও। ওগো বধূ, আমার মতো আলাভোলা গোয়ালিনী পৃথিবীতে অনেক আছে, যারা কিনা আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। তাই তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, বধূ গো, তুমি আমায় ভালোবাসো বা না বাসো, আমাকে এইটুকু আশীর্বাদ করে দিয়ে যাও, আমি যেন মৃত্যুকাল পর্যন্ত তোমায় ভালোবাসতে পারি। শুধু এইটুকু আশীর্বাদ করে যাও। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে কোনো দুঃখ নেই আমার,
আমি যেন তোমায় ভালোবাসতে পারি। হরিবল হরিবল। বেশ, এই বাঁশি আমার কাছে থাক, যখন তোমার প্রয়োজন হবে তুমি নিয়ে যেও। রাধানী কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মথুরাতে কংসকে বধ করে মাতা পিতাকে উদ্ধার করে সখাগণকে বললেন, সখা তোমরা সবাই বৃন্দাবনে চলে যাও, আমি কটা দিন পরে যাব। এই বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যেমন আছে ওকে থাকতে দিন, ওকে ডিস্টার্ব করবেন না, ও কিচ্ছু করবে না। আপনারা যত ওকে গুরুত্ব দেবেন ও ততই বিরক্ত বোধ করবে। আপনার শান্ত হয়ে লীলাস্বাদন করুন। ও ঠিক ও যেখানে আছে থাক, হরিবাসরে এসেছে তো থাক, শান্ত হয়ে আপনারা বসুন। ও সময় হলে ঠিক চলে যাবে, আপনাদের ভয়েও যেতে পারছে না। চুপচাপ আপনারা যেমন আছেন তেমন থাকুন, কেউ ওকে ওর দিকে তাকাবেন না, ওর সাথে বিরক্ত করবেন না ওকে। জয় রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র কংসকে বধ করার পর, মাতা পিতাকে উদ্ধার করার পর, তার পিতাকে তার সখাগণকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন গুরুকুলে, অর্থাৎ গুরুগৃহে। আগেকার সময় স্কুল কলেজ ছিল না মা, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে গেলে গুরু পাঠে পাঠাতে হতো। তা ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলাই দাদা দুজনে মিলে গেলেন কোথায়? গুরুগৃহে। হ্যাঁ, তা গুরুদেবকে গুরু সন্দীপনী, হ্যাঁ তার গৃহে গেছে। আর এদিকে বৃন্দাবনে সবাই কৃষ্ণ বিরহে কাঁদছে, আর সুদামা যে কানাইকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না। যতদিন কানাই চলে গেছে বৃন্দাবন ছেড়ে, ততদিন পাগলের মতো পথে পথে কানাই কানাই বলে ঘুরে বেড়াতো। তাই সুদামার বাবা চিন্তা করলেন, ছেলে যদি পাগল হয়ে যায় তার থেকে ভালো কানাই যেখানে আছে সেখানে রেখে আসি। তাই সুদামার পিতা মঠকমণি আর মায়ের নাম রচনা দেবী, তিনি কি করেছেন, মানে সুদামার পিতা কি করেছেন, চারিদিকে খুঁজছেন যে কোথায় আছে কানাই, সেখানে আমার ছেলেকে রেখে আসব। চারিদিকে খুঁজছে, বৃন্দাবনে পাচ্ছে না। মথুরায় খবর নিল, মথুরাতেও নেই। তাহলে আছে কোথায়? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামা, আহা সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে ওই সে? না সুদামায়ের প্রাণ কানাই, কোথায় বা আছে সে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। তাহলে আছে কোথায়? খবর পেল গুরুগৃহে। যেই শুনেছে যে গুরু আশ্রমে গেছে, খবর পাওয়া মাত্রই এবার মটকমণি তার পুত্রকে নিয়ে যাচ্ছে কোথায়? শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল। ওই না শিক্ষার উদ্দেশ্যে তাহায় চলিল। বহুদিন পর ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না। আনন্দ ধরে না, না আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল।